আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, জুনিয়র গার্লস ড্রেস মেকিং টিউটোরিয়াল পার্টের আজকের ভিডিওটি পার্ট 2। তো লক্ষ্য করুন, নেক আর্মহোল সহ ওয়েস্ট পজিশন এ পর্যন্ত কাজগুলি আমি পার্ট 1 ভিডিওতে কমপ্লিট করেছি। আজকের ভিডিওতে ওয়েস্ট লাইনের মধ্যে যে ইনভার্টেড প্লেট দেখতে পাচ্ছেন, এই প্লেটের কাজ করব। আর এই ড্রেসের টিউটোরিয়ালের ইনভার্টেড প্লেটের এই কাজটি হলো মূল টপিক। সে সাথে লক্ষ্য করুন স্লিপ। ড্রেসটি তৈরি করার পর ঠিক স্লিপের লুকিংটি এরকম আসবে। তো মূল কাজ শুরু করার পূর্বে বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে পূর্বের ভিডিওটি অর্থাৎ পার্ট 1 ভিডিওটি দেখে আসুন। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো প্রিয় টপার, এখন পর্যন্ত যে কাজগুলো আমরা করেছি এটি কিন্তু সাধারণত সব ধরনের প্যাটার্নে হয়ে থাকে। এখন যে কাজগুলো করব এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা যদি পিকচারটিকে ফলো করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েস্ট লাইন থেকে ভি শেপ, ব্যাকের মধ্যে কিন্তু স্ট্রেট এবং সে সাথে ইনভার্টেড প্লেট দিতে হবে। তো এই ইনভার্টেড প্লেটই হবে মূল কাজ। আর ওপেনিং পজিশন থেকে দেখতে পাচ্ছেন একদমই এখানে সামান্য গ্যাপ। তো এই গ্যাপের পরিমাণটি রাখবো আমি 1 ইঞ্চি। এখান থেকে ফ্রন্টের যে ওপেনিংটি দেখতে পাচ্ছেন, এই ওপেনিংটি আমরা কতটুকু নেব সেই মেজারমেন্ট কিন্তু আমাদের শিটের মধ্যে দেওয়া নেই। তো এই মেজারমেন্টটি আমি যেভাবে নেব, আমাদের এই ধরনের ড্রেসের একটি মিনিমাম সারকাম মেজারমেন্ট আছে। যেমন ধরুন কলারে যে নেক সারকামফারেন্স আসবে সেটি দিয়ে কিন্তু পরা যাবে না। অবশ্যই এখানে নেক ওপেনিংটি এমনভাবে রাখতে হবে যাতে এটি পরতে সমস্যা না হয়। সেই হিসেবে এই ধরনের একটি ড্রেসের মিনিমাম নেক সারকামফারেন্সের মেজারমেন্ট থাকে মিনিমাম 20 থেকে 22 ইঞ্চি। তো এখান থেকে আমি 21 ইঞ্চি নেব। তাহলে এখান থেকে আমরা এই নেকের মেজারমেন্টগুলি শো করি। আমি ব্যাকের মেজারমেন্ট শো করব। তো ব্যাক নেকের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন 3.383। এবার ফ্রন্ট নেকের মেজারমেন্ট যেহেতু এ পর্যন্ত, আমার নেকের মেজারমেন্টটি একদমই স্ট্রেট এদিকে মেজারমেন্ট করতে হবে। ক্যালকুলেশনটি আমি যেভাবে করব, আমি এটিকে অন করলাম, ক্যালকুলেটর অন করলাম। ব্যাক নেক হলো 3.383 ইন্টু 2, যেহেতু এটি হাফ নেক সুতরাং 6.76 এটি হলো আমাদের ব্যাক নেক। তো 21 থেকে এই মেজারমেন্টটি বাদ দিলে যা থাকবে সেই মেজারমেন্ট আমাদের ফ্রন্টের মধ্যে নিতে হবে। তাহলে এখান থেকে আমি মাইনাস দিয়ে 21 ডিভাইডেড হবে 2, 7.117 এই মেজারমেন্টটি আমাদের ফ্রন্ট নেকের মধ্যে নিতে হবে। অর্থাৎ ফ্রন্টের যে ওপেনিংটি দেখতে পাচ্ছেন এই বটম পর্যন্ত নিতে হবে 7.117, বা আমরা 25 নিতে পারি। তাহলে বেজিয়ার সিলেকশন করলাম, ফ্রন্ট নেক থেকে সরাসরি চলে যাব ডিএল এবং মেজারমেন্ট হবে 7.117, আমি 25 নিলাম। আমাদের ওপেনিংটি ঠিক এ পজিশনে আসবে।
আর এখান থেকে আমি গ্যাপ রাখবো, আমি 1 ইঞ্চি বলেছিলাম, 1 ইঞ্চি রাখবো না, 3/4 রাখবো, -0.75। বেজিয়ার সিলেকশন করলাম, এখান থেকে লাইন টেনে দিলাম, সরি, বেজিয়ার সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে ওয়েস্ট লাইন পর্যন্ত লাইন টেনে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের বি শেপের লাইনটি কিন্তু হয়ে গেছে। এখানে কাট অ্যান্ড সুইং এর মধ্যে লেজ ইনসার্ট করা হবে, সে কারণে কিন্তু এই সাদা অংশটি দেখাচ্ছে। আমি F3 থেকে ইনসার্ট সিলেকশন করে ইনসার্ট করে দিলাম। এবার চলুন এ পজিশনের কাজটি কমপ্লিট করি। পয়েন্টটি ইনসার্ট করলাম। যদি মেইন ভিউটি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইনসাইডে প্লাকেট আছে এবং প্লাকেটের থেকে টপ পজিশনে একটি গ্যাপ আছে। এখানে যদিও শেপ আছে, আমাদের মেইন পিকচারের মধ্যে কিন্তু এরকম শেপ নেই, বরং এখানে কলার। তো এখান থেকে আমি ডেভেলপ সিলেকশন করলাম। ফন্ট পজিশনে যে গ্যাপটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি নেক পয়েন্ট থেকে নেক পয়েন্ট পর্যন্ত 1/2 ইঞ্চি গ্যাপ নেব। এই যে গ্যাপটি দেখতে পাচ্ছেন, এই গ্যাপটি নেব আমি 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি নয়, আমি 3/4 নেব। আমি ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে দেব -0.375। তাহলে আমার লাইনটি চলে আসবে ঠিক এভাবে। এটি জাস্ট মেজারমেন্ট শো করে, এটিকে আমি ডিলিট করে দিলাম। ফাইলটিকে একবার সেভ করে দেই, ফাইল, সেভ, কন্টিনিউ। এই পয়েন্টটিকেও ইনসার্ট করে দিলাম। আর ইনসাইডে যেই প্লাকেটটি দেখতে পাচ্ছেন, নেক পয়েন্ট থেকে এই প্লাকেটের গ্যাপ নেব আমি 1/3/4 অথবা আমি 1.5 ইঞ্চি নেব। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে দেব আমি 1.5। ইনসার্ট এবং ইনসার্ট করে দিলাম। সে সাথে F2 থেকে নোটস সিলেকশন করে এখানে একটি নোটস মার্ক দিয়ে দিলাম। আমি নোটস মার্কটিকে এভাবে রাখব। তো আমাদের নেক পজিশনের কাজ ওকে। এবার আমাকে এখান থেকে ওয়েস্ট পজিশনে যেই ইনভার্টেড প্লিট আছে সেটি তৈরি করতে হবে। আর এখান থেকে মেজারমেন্ট শিটে আমরা দেখেছি হাফ বটমের মেজারমেন্ট এখানে 80 দেওয়া আছে। তো 80 আমাদের হাফ মেজারমেন্ট দেওয়া থাকলেও এখান থেকে মেজারমেন্টটি কিন্তু এরকম হবে না। বেসিক যে মেজারমেন্টটি এখানে দেখতে পাচ্ছেন রিল্যাক্সে, এই মেজারমেন্টটি 18 হবে। আর এক্সটেন্ডেড টোটাল মেজারমেন্টটি হবে আমাদের ইনভার্টেড প্লেটের উপর নির্ভর করে। এবার চলুন আমরা এখান থেকে ইনভার্টেড প্লেট তৈরি করব। ইনভার্টেড প্লেট তৈরি করার জন্য এখান থেকে সিম করে এই অংশটিকে আমি বের করে নেব। F5 থেকে সিম সিলেকশন করলাম এবং এটিকে ফুল প্যাটার্ন করে নিলাম। এখান থেকে এই পয়েন্টটিকে আমি ইনসার্ট করে দেব, এটিকে ডিলিট করে দিলাম।
এবার যদি আমরা পিকচারটি দেখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 টোটাল ফন্টের মধ্যে 5টি ইনভার্টেড প্লেট এবং ব্যাকের মধ্যে এবং মিডল পজিশনে একটি প্লেট আছে। আমি F1 থেকে সিকোয়েন্স ডিভিশন সিলেকশন করলাম এবং এ পয়েন্টে ক্লিক করে এখানে ক্লিক করব। যেহেতু আমাদের 5টি পয়েন্টে ইনভার্টেড প্লেট হবে সুতরাং এখান থেকে টাইপ করব আমি 6 1 2 3 4 5। তো দেখতে পাচ্ছেন 5টি হয়ে গেছে। এখান থেকে আমি ইনসার্ট করে দেব। এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এ পয়েন্ট বরাবরই আমাদের ইনভার্টেড প্লেট হবে। এবার চলুন এই ইনভার্টেড প্লেটটি আমি কিভাবে দেব। আমরা এক্সপার্ট সিস্টেমে ইনভার্টেড প্লেট দিতে পারি। তো আমরা যারা নতুন কাজ শিখছি তারা কিন্তু এক্সপার্ট সিস্টেমের এই সিস্টেমটিকে সহজে বুঝতে পারবো না। তো এক্সপার্ট সিস্টেমে কিভাবে এই টেকিংটি দেবেন বা ইনভার্টেড প্লেট দিবেন সেটি আমি পরে দেখাবো। এখন আমি চলুন ম্যানুয়াল পজিশনে ইনভার্টেড প্লেটটি দেব। ধরুন এখান থেকে যে ইনভার্টেড প্লেট দেব সেই ইনভার্টেড প্লেটটির পরিমাণ হবে 3 ইঞ্চি। অর্থাৎ আমি যদি দেখাই এ পজিশন থেকে 3 4 এদিকে আসবে এবং আবারও 3 4 এখানে, অর্থাৎ ইনসাইডে এদিকে 3 4 এবং এখান থেকে ডাউন দিকে 3 4। ঠিক ইনভার্টেড প্লেটটি কিন্তু এরকম হবে। মিডল পজিশন থেকে টপের দিকে থাকবে 3 4, ডাউনের দিকে থাকবে 3 4। তাহলে আমাদের টোটাল ফেব্রিক হবে এখানে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি। এবার আমরা ক্যালকুলেশন করলাম যে একটি টেকিনে 3 ইঞ্চি ফেব্রিক অ্যাড হবে। তাহলে এখান থেকে প্লিট আছে 5টি, 3 ইঞ্চি করে ফেব্রিক অ্যাড হলে 5টি টেকিনে অ্যাড হবে 3 5 15 ইঞ্চি। এই প্যাটার্নটিকে আমাদেরকে 15 ইঞ্চি প্লাস করতে হবে। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই। ফাইল, সেভ, কন্টিনিউ। এবার চলুন কিভাবে দেব। যদি আপনি এক্সপার্ট সিস্টেমে দিতে পারেন তাহলে তো ভালো, আর যদি আপনার একদমই ইনভার্টেড প্লেটের এ বিষয়ে অনভিজ্ঞ হয়ে থাকেন তাহলে যেভাবে দিবেন, আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব, এটিকে ডিলিট করে দিলাম। আমি টপ পজিশনের মতো ডাউন পজিশনেও 5টি পয়েন্ট নিলাম। এবার চলুন প্রথমে আমরা ক্যালকুলেশন করব যে আমাদের একটি টিকেনে যদি আমি 1.5 ইঞ্চি করে ইনভার্টেড প্লেট দিতে যাই তাহলে কতটুকু ফেব্রিক অ্যাড করতে হবে। তো যদি আমি 1.5 ইঞ্চি ইনভার্টেড প্লেট দিই তাহলে এখান থেকে টপের দিকে 3 4 উপরে যাবে আবার নিচে আসবে, একইভাবে ডাউনে যাবে 3 4 আবার এ পয়েন্টে চলে আসবে। অর্থাৎ 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি ফেব্রিক লাগবে একটি ইনভার্টেড প্লেট দেওয়ার জন্য। তাহলে 5টি ইনভার্টেড প্লেট আছে, 5টি প্লেটে লাগবে আমার 3 5 15 ইঞ্চি। এর সাথে 15 ইঞ্চি ফেব্রিক অ্যাড করতে হবে। তো আমি যেভাবে দেব, যেহেতু আমার একটি পয়েন্টে 3 ইঞ্চি ফেব্রিক অ্যাড করতে হবে সুতরাং আমি প্যারালাল দিয়ে এ লাইনটিকে প্যারালাল করব 3। এ লাইনটিকে টেনে দিলাম, এ লাইনটিকে টেনে দিলাম। এবার লক্ষ্য করুন এখান থেকে যেই
5টি পয়েন্ট দিয়েছি, এই পয়েন্টের মিডলের গ্যাপগুলো কিন্তু প্রত্যেকটি সমান। দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সমান। সুতরাং যে কোনো একটি গ্যাপ আমার প্রয়োজন। আমি বেজিয়ার দিয়ে লাইন টেনে দিলাম। যেহেতু প্রত্যেকটি গ্যাপ সমান, এখান থেকে কয়টি গ্যাপ আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি এবং 6টি। আমি F4 থেকে সিম সিলেকশন করব এবং এটিকে সিম করলাম। তো এখান থেকে আমাকে একটি সেটিং করতে হবে। আমি এই কর্নারের মধ্যে ক্লিক করলাম এবং এখান থেকে এই টিকটিকে উঠিয়ে দেব। এবার যদি আমি সিম করি তাহলে দেখতে পাচ্ছেন ওকে। তো যেহেতু এখান থেকে 6টি গ্যাপ আছে, সুতরাং এভাবে 6টি সিম লাগবে। এক, 2, 3, 4, 5 আমাকে আরেকটি দিতে হবে। তো আমরা প্রথমটি যখন ক্লিক করেছি তখন কিন্তু এখানে কালার হয়েছিল, পরে কিন্তু আর কালার হচ্ছে না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 6টি হয়ে গেছে। 1, 2, 3, 4, 5, 6 আমাদের 6টি গ্যাপ আমরা নিয়ে নিলাম। এবার যেহেতু আমাদের 5টি পিলিশ, সুতরাং এই যে গ্যাপটি আমি দিয়েছি এখান থেকে নেব 5টি। 1, 2, 3, 4, 5 রাইট বাটন ক্লিক করে লেফট বাটন ক্লিক করবেন, তাহলেই কপি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে 5টি হয়ে গেছে। 1, 2, 3, 4, 5। তো এখান থেকে লক্ষ্য করুন আমার টেকিন বাদে যে গ্যাপগুলো আছে 6টি গ্যাপ আমি এখান থেকে সিম করে নিয়েছি। একই সাথে টেকিনের যে ফেব্রিক আছে অর্থাৎ ইনভার্টেড প্লেটের যে ফেব্রিক আছে সেই ফেব্রিকের 5টি ইনভার্টেড প্লেটের 5টি অংশ আমি বের করে নিয়েছি। এবার আমি চলে যাব F8, এখান থেকে মেরি। এই অংশটি হলো আমার এই সাইটের অংশ, এর সাথে এই ইনভার্টেড প্লেটটিকে মেরি করলাম। এবার আরেকটি অংশ, এরপর এটি হলো ইনভার্টেড প্লেট, এটি হলো আরেকটি অংশ, এটি হলো ইনভার্টেড প্লেট, আরেকটি অংশ এবং ইনভার্টেড প্লেট, আরেকটি অংশ, সে সাথে ইনভার্টেড প্লেট এবং শেষের যে টপ পজিশনে অংশটি আছে সেটি হলো এই অংশটি। তাহলে দেখতে পাচ্ছেন একদম সহজে কোনো হিসেব নিকেশ ছাড়াই কিন্তু আমাদের ইনভার্টেড প্লেটের মার্ক হয়ে গেল। এখানে কোনো প্রকার সন্দেহ নাই, একদম 100% ওকে। এবার আমি সিম সিলেকশন করব এবং এভাবে সিম করব। এ হলো আমার প্যাটার্ন। বেজিয়ার সিলেকশন করলাম এবং এটি হলো ইনভার্টেড প্লেট, এরপর গ্যাপ, ইনভার্টেড প্লেট, গ্যাপ, ইনভার্টেড প্লেট, এ হলো গ্যাপ, এ হলো ইনভার্টেড প্লেট, এটি হলো গ্যাপ এবং এটি হলো ইনভার্টেড প্লেট। 1, 2, 3, 4, 5। তো দেখতে পাচ্ছেন 5টি ইনভার্টেড প্লেটের মার্ক হয়ে গেছে। শিফট প্লাস চেপে এই পয়েন্টগুলোকে আমি ইনসার্ট করে দেব। মিডলের এই পয়েন্টটিকে আমি রেখে দিলাম। তো এটি মিডল পয়েন্ট না, আমি ইনসার্ট করে দিলাম এবং সবগুলোকে আমি ডিলিট করে দেব, এগুলো দরকার নেই।
এই অংশটিকে বড় করে নিলাম, অ্যালাইন টু পিটিএ সিলেকশন করলাম এবং পয়েন্টগুলোকে এভাবে দিয়ে দেব। আমি জাস্ট এই পয়েন্ট বরাবর সোজা করে দিলাম। এবার দেখার সৌন্দর্যের জন্য, অর্থাৎ সুন্দর দেখা যাওয়ার জন্য এভাবে একদমই স্ট্রেট করে দেব, তাহলে সবগুলোই সুন্দর দেখাবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একই লাইনে হয়ে গেল। তো যাদের ইনভার্টেড প্লেট সম্পর্কে কোনো ধারণাই নেই তারাও কিন্তু ঠিক এভাবে একদম সহজে ইনভার্টেড প্লেটটি দিতে পারবেন। এই পয়েন্টে পয়েন্টে প্লেট দিবে, সুতরাং মার্ক দিয়ে দিলাম। এবার আসুন একদমই ক্লিয়ার করে দিচ্ছি, এই অংশটি কিন্তু ইনভার্টেড প্লেট হবে, সুতরাং এই পয়েন্টটিকে এখানে নিয়ে এসে এখান দিয়েই সেলাই দিবে, অর্থাৎ টেকিন দিবে। আর টেকিন দেওয়ার পর মিডলের অংশটিকে এখানে যদি আসে, এখান থেকে ঠিক মিডলের অংশ আমি যদি আপনাদেরকে দেখাই, দুটি পয়েন্ট দিলাম জাস্ট বোঝানোর জন্য। এই জায়গাটিকে বড় করলাম, এই পয়েন্টটিকে যখন এখানে এনে ঠিক প্লিট দিবে তখন কিন্তু ঠিক এরকমই থাকবে। এরপর এখান থেকে ইনসাইডে ইনভার্টেড প্লেট যেহেতু মিডল পজিশন থেকে দুই দিকে, সুতরাং এই দিকে যাবে 3-4 এবং আরেকটি নিচের দিকে আসবে 3-4, অর্থাৎ এই দুটি পয়েন্ট ঠিক এক জায়গায় থাকবে আর প্লেটটি কিন্তু এভাবে হবে। এ হলো ইনভার্টেড প্লেট। এখানে বরাবর সেলাই হবে এবং ডাউন সাইডে ঠিক এভাবে দুই দিকে বাজ হয়ে থাকবে। আশা করি ক্লিয়ার হয়েছেন। আমি পূর্বের জায়গায় ফিরে যাব। এবার যদি আমরা পিকচারটিকে দেখি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন একদম এজ লাইন বরাবর কিন্তু ইনভার্টেড প্লেট দেওয়া, সুতরাং এখান থেকে যে লাইনটি আমি টেনেছি এই লাইনটি জাস্ট এই যে দুটি পয়েন্টে ইনভার্টেড দিতে হবে, অর্থাৎ কোন দুটি পয়েন্ট ইনভার্টেড দিতে হবে সেটিকে বোঝানোর জন্য। আর যদি এমনটা হয় যে এই লাইন থেকে 1 ইঞ্চি বরাবর এখান থেকে সেলাই হবে এবং ইনসাইডে ইনভার্টেড প্লেট থাকবে, তাহলে সেক্ষেত্রে ধরুন এখান থেকে 1 ইঞ্চি একটি সেলাই থাকবে বা 1 ইঞ্চি বক্স থাকবে, তাহলে এখান থেকে আমরা এভাবে মার্ক দেব -1। এরপর এখান থেকে লাইন টেনে দেব, এখান থেকে এভাবে লাইন টেনে দেব। তাহলে সরাসরি এটিকে সেলাই করার সময় এই লাইনটিকে এই লাইন বরাবর এনে এখান থেকে সেলাই দিয়ে দিবে। আমি আগের জায়গায় ফিরে আসলাম, আমার ইনভার্টেড প্লেটের কাজ ওকে। লাইন সিলেকশন করে এখানে সিম অ্যালাউন্স দিলাম 0.4.4। ডাউন সাইডে হেমিং এর জন্য দেব আমি 1 ইঞ্চি, ওকে। সে সাথে একটি গ্রিন লাইন দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটিকে যদি দেখি তাহলে এই যে ব্যাক পার্টটি দেখতে পাচ্ছেন, এই ব্যাক পার্টটি ওকে। এবার যদি ফ্রন্ট পার্টটি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে ফ্রন্ট পার্টের মধ্যে ভি আছে, এখান থেকে কিভাবে দিবেন। আমি যদি ফ্রন্ট পার্টের মধ্যে এভাবে এই পিসটিকে সিম করি,
তাহলে কিন্তু এখান থেকে যদি আমরা 5টি ভাগ করে এভাবে একটি একটি করে উঠিয়ে নিই তাহলে কিন্তু সেভাবে দেওয়া যাবে না, কারণ এখান থেকে ব্যাক পার্টের মধ্যে এটি কিন্তু স্ট্রেট না। তাহলে এটি কিভাবে দিবেন? তো চলুন এবার আমি এটিকে টেকিন দেব। আর এটিকে টেকিন দেওয়ার জন্য চলুন এবার আমি এই ফ্রন্ট পার্টের মধ্যে ইনভার্টেড প্লিট দেব। তো ফ্রন্ট পার্টের মধ্যে ইনভার্টেড প্লিট দেওয়ার জন্য আমি যে কাজ করব তা হলো এই পিসটিকে কপি করে নেব, কারণ আমি ইনভার্টেড প্লিট দেব একদম ম্যানুয়ালিভাবে। আর এক্সপার্ট সিস্টেমে কিভাবে দিবেন তা আমি পরে দেখাবো। আমি কপি করে নিয়েছি। এবার আমি এখান থেকেই মেজারমেন্টটি নেব। এখান থেকে আমার মেজারমেন্ট আছে 4.4 অর্থাৎ 4.5, 487, 4.5। আমি এটিকে বেছে নিলাম। আমাদের মিডল হবে এই দুটি পয়েন্টের মিডলে। এখান থেকে 4.5 আমি পয়েন্টটিকে ঠিক এভাবে নিচের দিকে দেব। শিফট বাটন প্লাস এফ বাটনটি চেপে পিন করে দিলাম, অথবা এখান থেকে এই যে পিন দেখতে পাচ্ছেন এই পিন ক্যারেক্টার এই পয়েন্টটিতে ক্লিক করে পিন করে দিবেন। এবার এই অংশটিকে সিলেকশন করলাম। আমি এখান থেকে 4.5 নিয়েছি, এ লাইনটিকে ডাউনের দিকে নেব 4.5 -4.5 আর নিচে হবে 0। তো দেখতে পাচ্ছেন 4.5 হয়ে গেছে। ডেভেলপ দিয়ে এখান থেকে পয়েন্ট দিলাম -4.5, এখান থেকেও দেব 4.5। বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টানলাম। এবার এটি আমার প্রয়োজন নেই। মিডলের এই পয়েন্টটিকে ইনসার্ট করে নিলাম, বেজিয়ার দিয়ে এখান থেকে এবার আবার লাইন টেনে দিলাম। এটিকে আমি ডিলিট করে দিতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের প্যাটার্নটি কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আমি একটু পরে এটিকে ডিলিট করি। আমাদের এই পয়েন্টগুলো এ বরাবর নিচে আসবে, ঠিক এইভাবে। তো আমরা এখানে হাফে কাজ করে তারপর ফুল করব। এই অংশটিকে বড় করলাম। এটি জাস্ট টেকিনের এরিয়া বোঝানোর জন্য, একদমই যে স্ট্রেট হতে হবে বা সমান সমান গ্যাপে হতে হবে তা কিন্তু নয়। এবার ওকে। এখন দেখতে পাচ্ছেন এ বরাবরই কিন্তু টেকিন দিতে হবে, ঠিক এভাবে। এই লাইনটিকে এ বরাবর নিয়ে আসবে এবং এ বরাবর টেকিন দেবে, ঠিক এ বরাবর সেলাইটি নিয়ে আসবে এবং টেকিন দিবে। টেকিন কমপ্লিট হওয়ার পর
আমাদেরকে এরকম একটি ফিনিশ প্যাটার্ন দিতে হবে। যখন এই ফেব্রিকটি ইনভার্টেড প্লিট দেওয়া হবে তখন ঠিক এ বরাবর চলে আসবে। তো এখানে মিডল পজিশনে আমি নিয়ে আসি, ঠিক এই পয়েন্টটি এ বরাবর চলে আসবে। আর তখন এ বরাবর একটি দাগ দিয়ে অতিরিক্ত এই অংশটিকে অ্যালাউন্স রেখে কেটে ফেলতে হবে। তাহলে ঠিক আমাদের এরকম ইনভার্টেড প্লেটের মার্ক হয়ে যাবে। তো প্রিয় টপার, আশা করি বুঝতে পেরেছেন। আপনার যদি ইনভার্টেড প্লেট সম্পর্কে কোনো ধারণা নাও থাকে তবুও আপনারা কিভাবে এই ইনভার্টেড প্লেটটি দিতে পারবেন ম্যানুয়াল সিস্টেমে। আর এক্সপার্ট সিস্টেমে কিভাবে এই কাজটিকে করবেন তা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, তবে আজকের ভিডিওতে না। এক্সপার্ট সিস্টেমে আপনি দুইভাবে এই টেকনিকটি দিতে পারবেন। যেমন আমি একবার আপনাদেরকে বলেছি, যেহেতু এটি V8 R1 সুতরাং এখান থেকে ইফেক্টিভ প্লেট, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যদি আমি এই দুটি পয়েন্টে ক্লিক করি তাহলে পয়েন্টে ক্লিক করাই মাত্র এখান থেকে অনেকগুলো মেজারমেন্ট বার চলে এসেছে। এখান থেকে আমি কতটুকু প্লেট দিব, কতটুকু ডিপ থাকবে, কতটুকু গ্যাপ থাকবে সেই অনুযায়ী মান বসিয়ে এটিকে আমরা দিতে পারবো। আর যদি আপনার সফটওয়্যারটি এরকম আপডেট না হয়ে V6 R1 কিংবা V7 R1 হয় তাহলে এখান থেকে এখানে ইপি ফোল্ড নামে একটি অপশন আছে, সেই অপশনটি দিয়ে দিতে পারবেন। তো ইপি ফোল্ড দিয়ে কিভাবে আপনারা এই টেকিং মার্কগুলো দিতে পারেন তা আমি আরেকটি ভিডিও আলাদা করে দেখাবো। আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।